দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক শুনানির মামলাতে অপাঙ্ক্তেয় হয়ে থাকলেন সাংবাদিকরা। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি হয় পঞ্চদশ সংশোধনীর মামলায়, কিন্তু প্রবেশ করতে দেয়া হয়নি কোনো সাংবাদিককে। এদিন আপিলকারীরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চাইলেও জামায়াত আংশিকভাবে তা বাতিল চেয়েছেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর হাইকোর্টে সংবিধানের প্রথম যে সংশোধনীটি বাতিল চাওয়া হয় সেটি পঞ্চদশ। পরে 2024 সালের 17 ডিসেম্বর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে বিধান তা সহ এর কিছু অংশ বাতিল করে রায় দেন হাইকোর্ট। বিএনপি ক্ষমতায় আসার পর প্রথম যে সংশোধনী বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি হচ্ছে সেটিও ওই পঞ্চদশ সংশোধনী, যেখানে আপিলকারী আইনজীবী পুরোটা বাতিল চাইলেও আংশিক পরিবর্তনের পক্ষে জামাত। পঞ্চদশ সংশোধনীর যেই দুটো ধারার মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং 102 অনুচ্ছেদে সংশোধনী করা হয়েছিল, ওই দুটো অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করবেন না, বাকি সব কিছুকে অসাংবিধানিক ঘোষণা করবেন। তাতে করে কোনো শূন্যতা তৈরি হবে না। আদালত তার মর্যাদা ঠিক রাখতে হবে, ইন্ডিপেন্ডেন্স ঠিক রাখতে হবে, রাজনৈতিক বিতর্কে ঢোকা ঠিক হবে না, আর পার্লামেন্টকে ডিসাইড করতে দিতে হবে নীতি পদ্ধতিগুলো, আর আদালত ডিসাইড করবে মৌলিক স্তম্ভগুলো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এত গুরুত্বপূর্ণ আপিল শুনানিতে সাংবাদিকদের প্রবেশাধিকার নেই। সংবিধানের খুঁটিনাটি বিষয়ের ব্যাখ্যা তাই জানতে হচ্ছে আইনজীবীর মাধ্যমে। আওয়ার হার্ট ইজ ব্লিডিং দ্যাট ইউ আর অ্যাবসেন্ট, ইউ আর আওয়ার পার্ট। আপনারা আমাদের ইনসেপারেবল পার্ট, একজন থেকে একজন আমরা আলাদা নই। সুতরাং আপনাদের এই ব্লিডিংয়ের সঙ্গে আওয়ার হার্ট ইজ অলসো ব্লিডিং। তো উই ওয়ান্ট যে এটা দ্রুত সমাধান হবে। আমার মনে হয় এটা তো বিবেচনা করা উচিত এবং এটা আশা করি যে এটার একটা সমাধান হবে, কারণ আমার তো মনে হয় দেশের মানুষও এইসব ব্যাপারগুলো জানতে আগ্রহী। সাংবাদিকদের বাদ দিয়ে সর্বোচ্চ আদালতে কোনো সংশোধনীর এটাই প্রথম শুনানি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।